পরিচয়টা দেন, আপনার নাম? আমি বিকর্ণ নস্কর। বিকর্ণ নস্কর। আমি শ্রী বাপ্পাদিত্য ঘোষ। বাপ্পাদিত্য ঘোষ। আমি নিদুলা বৈদ্য। নিদুলা বৈদ্য। নিদুলা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বারাসাত। বারাসাতে। হ্যাঁ। আর আমার সঙ্গে আরেকজন চতুর্থ নম্বরে যিনি আছেন, তার নাম বলেন না, নামই কাফি হ্যায়। মোহাম্মদ সরফরাজ আসিফ। মোহাম্মদ সরফরাজ আলম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাষ্ট্রবাদী একজন মুসলিম, যিনি চান যে প্রতিবেশী দেশে হিন্দু হত্যা হলে এদেশেও প্রতিবাদ হোক। শুধু হিন্দুরাই বা কেন করবে, সবাই মিলে একসঙ্গে প্রতিবাদ সামিল হোক। যদিও সেই অপরাধেও এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ একটু ভুল করে ফেলেছে কিনা জানি না, আসলে হিন্দুদের সঙ্গে থাকার কারণে বোধহয় আলাদা করে চেনা যায়নি, কিন্তু একই রকমের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। সরফরাজ প্রতিবেশী দেশের একটা অন্যায় হিন্দু হত্যার জন্য প্রতিবাদ করতে গিয়ে জেল খেটে এলেন 2 দিন। এবং একই সঙ্গে আজকে এই মুহূর্তে 4 জনকে আমি বলবো যে একটা বিগ স্যালিউট, আপনারা সত্যি সত্যি অনেক সাহসিকতার পরিচয় দিচ্ছেন। যে ছবি দেখছেন এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে, কি মনে হচ্ছে ছবি দেখে? বিগত 2-3 দিনে অনেক কিছু হয়ে গেছে, কি বলবেন সুকর্ণ? দেখুন, আজকের যে এই রাজ্যে যা কিছু ঘটনা ঘটছে, এই ঘটনার সূত্রপাত এটা আজকের নয়। আমরা এর আগে দেখেছি 2013 সালের 18ই ফেব্রুয়ারি ক্যানিং নলিয়াখালীর ঘটনাতে যারা সংযুক্ত ছিল তারা বড় বড় পদে এমএলএ এমপি হয়ে গেছে। আমরা পরে দেখেছি এই রাজ্যেতেই দেগঙ্গায় দাঙ্গায় যিনি সংলিপ্ত ছিলেন হাজী নুরুল ইসলাম, তাকেও পরে এমপি করা হয়েছে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যত হিন্দু বিরোধী রাষ্ট্রবিরোধী ঘটনা ঘটেছে, অপরাধীরা কেউ সাজা পায়নি। এবং একটা সুকর পরিকল্পিত পদ্ধতিতে এখানে হিন্দুদেরকে অত্যাচার করে দাবিয়ে দেওয়া, হিন্দুদের অধিকার ছিনিয়ে নেওয়া, হিন্দুর মা বোনের হিন্দুর জমিকে ছিনিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলছে। আমরা আজকের সনাতনী হিন্দু, মানবতাবাদী, বহুত্ববাদী বিশ্বাসী আমরা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় আছি, রাস্তায় থাকব। যতক্ষণ না হিন্দুর অধিকার প্রতিষ্ঠিত হয় ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।